অদূত ভাই, এই প্রসঙ্গটি আসতে চাই, যেটা আতর ভাই সংশয়ের একটা বড় জায়গা হলো জনাব তারেক রহমানের দেশে ফিরে আসা এবং এর সাথে নির্বাচন হওয়া না হওয়ার প্রসঙ্গগুলো একটা জড়িত। এবং তিনি বলছেন যে তিনি বললেন, আপনি নিশ্চয়ই শুনলেন, যে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, তিনি এখনো ভোটার হননি। প্রধানমন্ত্রী কে হবেন না হবেন এটা তো উনি অগ্রিম বলতে পারেন না। না, এটা আপনাদের দাবি, আমি বলবো না। দ্বিতীয়ত হলো যে কি, আমরা কাকে সামনে রেখে আগাবো না আগাবো মাই হেডেক, এবং এটা নিয়ে অন্যদের এত টেনশনের কিছু নাই। এটা তো মাঠ থেকে মাসি দরদের মতো অবস্থা হলো। ধরেন আজকে আওয়ামী লীগকে একটা স্পেস দিল, ইনক্লুসিভ ইলেকশনের স্বার্থে দেশি বিদেশিদের যে কথাবার্তা আছে শোনা যায়, মনে করেন, কল্পনা করেন আওয়ামী লীগকে স্পেস দিব, তো হাসিনাকে আসতে পারবে? তো ফাঁসি রায় হয়ে গেছে, তো হাসিনাকে বাদ দিয়ে কি আওয়ামী লীগ ইলেকশন করতে পারে না? তো এখন তারেক রহমান অবশ্যই আসবেন, অবশ্যই ভোটার হবেন, সেটা আমরা নিশ্চিত এবং আমরা আশাবাদী। কিন্তু যদি এটাকে কেউ সংশয় মনে করে, এটাকে মূল কারণ মনে করে যে তারেক রহমান যখন নাই, কাকে সামনে রেখে বিএনপি ইলেকশন করবে, সম্ভাব্য প্রধানমন্ত্রী কে হবে এবং সম্ভাব্য প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে কিভাবে ইলেকশন করতে পারবে, এই জন্যই ইলেকশনের সংশয় দেখা দিচ্ছে, এই কথাগুলো হলো ইলেকশনকে একটা ধূম্রজাল সৃষ্টি করার জন্য একটা অজুহাত তৈরি করছে। আমার ফ্যামিলির লিডারশিপ দিবে, কে আমার দল লিডারশিপ দিবে, কারণ নির্বাচনে অংশগ্রহণ না করেও তারেক রহমান লিড দিতে পারে। আমি একটা কথার কথা বলছি, যেমন ইলেকশন পরবর্তীতে আবার শূন্য পদগুলোতে উপনির্বাচনের সুযোগ আছে, উপনির্বাচন করেও কিন্তু তারেক রহমান কথার কথা। কিন্তু আতর ভাই বলছিল যে মানুষ যে ভোট দিবে, মানে কাকে দেখে ভোট দিবে? কাকে দিবে? খালেদা জিয়াকে দেখে ভোট দিবে, তারেক রহমানকে দিয়ে দেখে ভোট দিবে, জিয়াউর রহমানকে দেখে ভোট দেবে, আমরা যারা যার মাঠে আছি তাদেরকে ভোট দেখে ভোট দেবে। এখানে তো বিএনপির একটা মাত্র মানে পার্সন না, মৃত জিয়াউর রহমান আছে, জীবিত খালেদা জিয়া আছে, তারেক রহমান আছে। খালেদা জিয়া ইতিমধ্যে 3টা আসনে নিজেকে প্রার্থিতা ঘোষণা করেছেন বা দল করেছে। তাহলে সবকিছু মিলে তো কাকে দেখে ভোট দেবে সেটা তো মানুষ বিবেচনা করে। কিন্তু এটা সংশয়ের একটা তো বড় কারণ হয়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া দ্রুত সুস্থ হোক, সেটা আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করছি, কিন্তু এনসিপি আজকে বলল তার অসুস্থতাকে কেন্দ্র করে রাজনীতিতে একটা সংকট। এবং আতাউর রহমান ভাই বললেন যে জনাব তারেক রহমানের দেশে আসা না আসার সাথে নির্বাচন হওয়া না হওয়ার একটা বড় সম্পর্ক আছে। এটা বড় সম্পর্ক নাই আমরা মনে করি না, সেটাই আমি বুঝাতে চেয়েছি, ওনাকে কোনোভাবে হার্ট করার জন্য বলি নাই, সেটাই বুঝাতে চেয়েছি। জনগণকে বুঝাবেন কিভাবে? জনগণকে আমরা তাই বলছি, জনগণ তো বুঝতেছে যে তারেক রহমানের আসা না আসার সাথে একটা বড় শক্তি কাজ করছে, লাইফ থ্রেটও থাকতে পারে, নট আনলাইকলি, এটা উনি ভালো জানেন, উনি কখন আসবেন দলের হাইকমান্ড ভালো জানবেন। যেটা আমি উপলব্ধি করছি ব্যক্তিগতভাবে, যে তারেক রহমান একটা থ্রেডে আছেন এবং যারা এদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিজেদের আয়ত্তে নিতে চায় তারা হয়তো তারেক রহমানকে এখনো তাদের পছন্দ করতে পারছেন না, বা ডায়লগটা ওইভাবে এখনো সম্পন্ন হয়নি। তারা তারেক রহমান থেকে ওইরকম মুখে সমর্থন করছেন, অন্তরে নিতে পারছেন না। এখন তারেক রহমান সেই কারণেও তো আসার একটা বাধা, ব্যারিকেড থাকতে পারে। এর সাথে সরকার যে নাই অন্তরালে, তাও আমরা উড়িয়ে দেব না, অথবা বিদেশি কোনো শক্তি অপশক্তি নাই। যেমন আপনি যদি আমরা ভারতকে দিয়ে শুরু করি, ইন্দিরা গান্ধী কিভাবে নিহত হয়েছে জানেন, তারপর আপনার গান্ধী কিভাবে নিহত হয়েছে জানেন, তারপর সর্বশেষ রাজীব গান্ধী ইন্ডিয়াতে কিভাবে নিহত হয়েছে সেটা জানেন। ইভেন আপনার আমেরিকাতে যদি যান, সাম্প্রতিককালে ট্রাম্পকে গুলি করা হলো নির্বাচন চলাকালীন সময়, ট্রাম্প আহত হলো, অল্পের জন্য বেঁচে গেল। তারপরে এই বিষয়গুলো আপনাদেরকে ভাবাচ্ছে না, তারেক রহমানকে ভাবাচ্ছে। পরিস্থিতি আছে যে বেনজির ভুট্টো নির্বাচন বিরোধী দলের থাকাকালীন নির্বাচনী প্রচারণার সবাই সরাসরি আহত, তাই রাতে গুলিতে মারা গেছে।